আসসালামু আলাইকুম বন্ধুরা। দেনা পাওনা নাটকের ১২১ নম্বর পর্বে কী ঘটতে চলেছে আমরা সেটাই দেখতে যাচ্ছি। আমরা ১২০ নম্বর পর্বে দেখে এসেছি যে শহীদ প্রথমেই তার বাড়িতে চলে আসে। শহীদ তার মার সাথে প্রথমেই দেখা হয়ে তার মার শরীরের খোঁজ খবর নেয়, কিন্তু তার মার কিছুই মনে থাকে না সে কোথায় গিয়েছিল। সে অনেক কান্নাকাটি করছে কিন্তু তার কিছুই মনে নেই। শহীদ রাতে ছাদে একা একা হাঁটাহাঁটি করছিল এবং মোবাইল টিপছিল। শহীদের বউ শহীদের জন্য কফি বানিয়ে নিয়ে আসে এবং শহীদ তাকে ইমপ্রেস করার জন্য বলে যে এই কফিটাই আমি এতদিন মিস করছিলাম। শহীদ তার বউকে জিজ্ঞেস করছে নিপার খায়রুলের বিয়েটার কি হলো। শহীদ এখানে বলতে থাকে যে আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি কোনোভাবেই নিপার খায়রুলের বিয়েটা হতে দিব না, কারণ আমার বাড়ির কাজের লোক কখনো আমার শালিকে বিয়ে করতে পারবে না। তারপরেই আমরা দেখতে পারি যে খায়রুল তার নতুন অফিসে চলে গেছে এবং জয়েনিং করছে। খায়রুল তার টেবিলে বসে কেবলই ল্যাপটপটা বের করছিল, এমন সময় তার বস চলে আসে। সে তো জানতো না যে এটা খালেদ স্যারের অফিস। খায়রুল তো আর জানে না যে এই অফিসের মালিকই তার বাবা, কিন্তু খালেদ সাহেব এটা ভালো করেই জানে। খালিদ সাহেব এখানে খায়রুলকে দেখে অনেকটা অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে যে তুমি কি এখানে জয়েন করছো। খায়রুল বলে হ্যাঁ স্যার, আমি এখানে জয়েন করছি। তারপর খালিদ সাহেব খায়রুলকে কংগ্রাচুলেশন করে অল দ্য বেস্ট, তুমি কাজ করতে থাকো। তারপরে সিনে দেখানো হয় খালিদ সাহেব একা একা বসে তার ছেলের কথা ভাবছিল, যে তার ছেলে বলছিল যে আমি নতুন একটা কোম্পানিতে জয়েন করছি। সে তো আর জানতো না সে আমার কোম্পানিতেই জয়েন করছে। তারপর খালিদ সাহেব খায়রুলকে ডেকে তার প্রমোশনের জন্য একটা অফার দেয়, কিন্তু সে অফারটা গ্রহণ করে না। খায়রুল উল্টে খালিদ সাহেবকে বলে যে স্যার আপনি যদি পারেন তাহলে আমাকে ২-৩ বছরের স্যালারি অ্যাডভান্স করে দেন। আমার মা অনেক অসুস্থ, তার ব্রেন টিউমার, তাকে চিকিৎসা করানোর জন্য আমার অনেক টাকা লাগবে। তারপরের সিনে আমরা দেখতে পারি যে এখানে শহীদের বাবা একা একা বসে আছে অনেকটা আপসেট নিয়ে। তো এমন সময় শহীদ অফিসে যাওয়ার জন্য ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বের হয়ে আসে এবং বলে যে বাবা তোমার শরীরের কী অবস্থা। বলে তো তুমি যে অবস্থায় রাখছো আমি সেই অবস্থাতেই আছি। তুমি এই কাজটা কী করে করতে পারলে? তোমার মায়ের চিকিৎসার টাকা ছিল, তুমি কিভাবে এটা দিয়ে আবার নতুন বিজনেস শুরু করতে পারলে? আরও বলে যে ঢাকায় তোমার অফিস আছে, তুমি এখানে পড়ে থাকলে তো আর চলবে না, তুমি ঢাকায় চলে যাও, এখানে থাকতে হবে না তোমার, এখানে থাকার জন্য আমি একাই যথেষ্ট। তারপরে সিনে আমরা দেখতে পারি খালিদ সাহেব খায়রুলকে ডেকে তাকে একটা টাকা ভরা ব্যাগ দিচ্ছে। খায়রুল তো টাকাগুলো পেয়ে অনেক খুশি হয়ে যায় যে এবার আমার মার চিকিৎসা আমি করতে পারবো। তারপরেই আমরা দেখতে পারি খায়রুল সেই টাকা ভরা ব্যাগ নিয়ে তার মামা এবং তার বাবার সাথে করে সে তার পুরানো ঠিকানায় চলে আসে, মানে তার পালিত বাবা মার কাছে। খায়রুল বাড়িতে ঢুকেই তার মাকে জড়িয়ে ধরে। এখানে খায়রুলের পালিত বাবা তার বাবাকে দেখে অনেকটা অবাক হয়ে যায়। তারপর খায়রুলের পালিত বাবা তার মামার কাছে গিয়ে বলতে থাকে যে এই লোকটাকে নিয়ে তোমাকে এখানে আসতে নিষেধ করছিলাম, তুমি তারপরেও তাকে নিয়ে এখানে কেন নিয়ে আসলে? এবার আমাদের দেখার বিষয় একটাই, খালিদ সাহেবের টাকা খায়রুলের পালিত বাবা গ্রহণ করে কিনা।